হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শুভ নববর্ষ উপলক্ষে আমরা ঘুরতে গিয়েছি কাঙ্গাসালার সরলা ফিটনেস স্টিয়ারে। এটা একটা জঙ্গলের মধ্যে অবস্থিত। তো এটা হচ্ছে ফিনল্যান্ডের একটা খুবই মানে হিডেন জেম বলা যেতে পারে। দেখেন এখান থেকে সিঁড়িটা হচ্ছে 316টা। এখান থেকে দেখতে সহজ মনে হলেও যারা যাবে তাদের কিন্তু কপালে ঘাম ছুটে যাবে। এটা এক কথায় হচ্ছে কিলার লেগ ওয়ার্কআউট। পুরো জায়গাটা হচ্ছে এটা ফরেস্টের মধ্যে মানে জঙ্গলে। তো আপনি হচ্ছে এখানে এক্সারসাইজ আর হচ্ছে অক্সিজেন একসাথে পাবেন। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমি হচ্ছে আমার যাত্রা শুরু করলাম। এখান থেকে নিচে নামতে হবে আর উপরে হচ্ছে কার পার্কিং। আমরা হচ্ছে আমাদের গাড়ি পার্ক করে আসছি। দেন এখানে হচ্ছে দেখেন এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে যারা নামতে পারবে তাদের জন্য। আর হচ্ছে আমার ভিডিওর এই পাশটা যেখান থেকে হচ্ছে আমার 2 বেবি আছে, ওখান থেকে হচ্ছে আপনি স্ট্রলার বা হচ্ছে যারা হচ্ছে হুইল চেয়ার ইউজ করে তারা হচ্ছে ওই জায়গাটা ইউজ করবে। দেখেন মামে হচ্ছে খুব সুন্দর করে দেখেন উপরে হচ্ছে সিঁড়ি চড়ছে। তারা হচ্ছে ওই দিন প্রায় 4 থেকে 5 বার হচ্ছে উঠানামা করছে। দেখেন তাদের কতটা হচ্ছে শক্তি। এই সিঁড়িগুলো কিন্তু সরলা আইতলাহাতি এলাকার মানুষজনের লোকাল স্পোর্টস ক্লাবের উদ্যোগে তৈরি করা হয়েছিল। এটা লোকাল কমিউনিটির ফিটনেসের প্রতি ভালোবাসার একটা বড় নিদর্শন বলা যায়। তো খেয়াল করে দেখবেন সিঁড়িগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি, মানে উডেন। এটা করে পাহাড়ের যে ন্যাচারাল পরিবেশটা থাকে সেটাকে হচ্ছে ঠান্ডা বা বৃষ্টিতেও কিন্তু বেশ ভালো থাকে এই কাঠগুলো। ঠিক আছে, মানে ক্ষয় হয় না। তো এই সিঁড়িগুলো হচ্ছে মানে বেশ উপরে উঠে যাবেন যদি আপনি যেতে পারেন, যেখান থেকে আপনি লেক দেখতে পারবেন, তারপর হচ্ছে বন আর হচ্ছে পুরো হচ্ছে মানে দৃশ্য দেখতে পারবেন। তো আমি 50টা সিঁড়ি পার করে ফেলছি, আমি অলরেডি হয়রান হওয়া শুরু হয়ে গেছি। তো প্রতিটা সিঁড়ির পরপরই হচ্ছে আপনার কিছু সিঁড়ির পরপরই হচ্ছে দেখেন বসার জায়গা আছে। জানে যে তারা হচ্ছে হয়রান হয়ে যাবে, তাই তারা সেইভাবেই রাখছে। তো এই যে বাচ্চার বাবা আর হচ্ছে বাচ্চাকে আমি নিচে রেখে তারপর আমরা উপরে আসছি। তো জানি না ও আসবে কি না। তো এই তো উঠতে উঠতে 100 এসে পড়ছি। হ্যাঁ, এটাই হচ্ছে 100 সিঁড়ি। এখন হচ্ছে আরো 250 সিঁড়ি পার করা লাগবে। ওকে ড্যাডি। তো এই তো উঠলাম। আমি এখন একটু অস্থির হয়ে গেছি, আমি একটু রেস্ট নিতেছি, কারণ আমি হচ্ছে প্রায় 200 সিঁড়ি উঠছি। তো আর আছে হচ্ছে 150 সিঁড়ি। তুই তো ওরা যাচ্ছে, তো আমি একটু রেস্ট নেই। তো সিঁড়ি পার হওয়ার পর আমরা একটা ছবি নিয়ে নিলাম। তো এই তো 200 সিঁড়ি ক্রস করলাম, এখন আছে আর মাত্র 150 সিঁড়ি। ঠিক আছে, সূর্য দেখা যাচ্ছে, ইমিরা উঠে গেছে অলরেডি। সো লেটস সি। 250 পর দেখেন ভিউটা কত সুন্দর আসতেছে, আমার শ্বাস ফুলতেছে সিরিয়াসলি, কথা বলতে পারতেছি না। সেই যে কত সুন্দর ভিউ। এটা খুবই সাবধানে হচ্ছে এখান থেকে যাওয়াটা দরকার, কারণ যদি কেউ পড়ে ওর যে কি হবে আল্লাহ জানে। তো এই তো আরো কিছুক্ষণ এখানে কিছুক্ষণ। হায় আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা আমি আস্তে আস্তে বলি। সিঁড়ি দিয়ে যতটাই হচ্ছে উপরে উঠতেছে আর হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য আরো হচ্ছে বাড়তেছে, মানে যত উঠতেছে ততই সুন্দর দেখতে পাচ্ছি। আর আমি তো কিছুক্ষণ পরপরই হচ্ছে যেখানে বসার জায়গা পাচ্ছি সেখানেই হচ্ছে বসতেছি। আমি এত পরিমাণ হয়রান হয়ে গেছি। আমি একটু পরপর রেস্ট নিচ্ছি, দেন হচ্ছে যাচ্ছি আবার যাব। ওকে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আরে তোমাদের এনার্জি আর আমাদের এনার্জি আলাদা। 316 ফ্লোর, ওই যে ওখানে ফ্লোর না সিঁড়ি আর কিছুক্ষণ আছে, সাথে থাকুন। তো এই তো পূরণ করে ফেললাম। ও সরি, 350টা না 316টা সিঁড়ি। তো অলরেডি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে, সেই তো আমি ফিল আপ করলাম। তো এর পাশেই হচ্ছে সুন্দর একটা জায়গা,
এখানে আমি যখন হচ্ছে প্রথম আসছিলাম ফিনল্যান্ডে, আমি এখানে বসছিলাম এবং এখানে বসে আমি একটা লাইভও করছিলাম। এখান থেকে বসে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। আর একটু চেষ্টা করি, ওর আব্বুর বাচ্চাকে নিয়ে কোথায় আছে জানি না, মেবি দেখা যাবে না, না দেখা যাবে না। আমি যাচ্ছি। ওকে, নো নো নো, যাও না, একটু ঘুরে এসে পড়বো। তো এত সুন্দর জায়গায় ছবি না উঠালে কি হয়, তো ছবি তুলে ফেললাম আমরা, যেহেতু আমরা তিনজনই হচ্ছে এভারেস্ট জয় করলাম। এখন তো আমরা ঘোরার পর ভাবলাম যে আমরা চলে যাব নিচে, বাট হঠাৎ দেখি যে ইমির আব্বু হচ্ছে বাবুকে নিয়ে উপরে আসতেছে। তো আমি তো পুরোই হচ্ছে অবাক যে বাচ্চাকে নিয়ে হচ্ছে ও এতটা উপরে আসছে, যেটা খুবই কষ্টকর। দেখে ঘুরো তো। ভিডিও ফারদিন হাই। তো বাবা ছেলের ছবি তুলে দিলাম, যেহেতু হচ্ছে এটা হচ্ছে অন্যরকম একটা মোমেন্ট। তো ছবিগুলো খুব বেশ সুন্দরই আসছিল। তো ওদের ছবি তুলে দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের ছোট্ট বাবুকে ছেড়ে দিলাম। ফারদিন, এই যে ফারদিন, হাই। তো এই তো আমরা হচ্ছে আরো কিছু ছবি তুললাম। আজকে আমাদের বৈশাখীর দিনটা ভালোই লাগলো। সবাইকে শুভ নববর্ষ 1433। আশা করি সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমাদের এখন যাওয়ার পালা। তো এখন হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। তো এই দিনটা খুবই ভালো ছিল, কারণ হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। আমার কিন্তু এটা সেকেন্ড টাইম এইখানে আসা। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। সবার ভালো দিন কাটুক এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তত পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার চ্যানেল এবং হচ্ছে ব্লগ পেজকে সাপোর্ট করতে ভুলবেন না। বাই।